এটা হচ্ছে আমাদের ডিজাইন, এটা করতে হবে। তাহলে আমরা প্রথমে টেলউইন্ড ওয়েবসাইটে চলে যাই। টেলউইন্ড সিএসএস ডকুমেন্টেশন প্লে সিডিএম গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই প্রথম কোডটাই কপি করি। আমরা আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বর কত 13, 2025। এটা ওপেন করি, একটি নতুন ফাইল নিয়ে, ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স, কি যেন সমস্যা হচ্ছে থাকুক, নতুন ফাইল নিয়ে, ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ডিফল্ট কোডিং না নিয়ে আমি ওটাই নিয়ে নিই, যেটা করলাম এটা নিয়ে নিই। ওকে, দেন আমি কি করতে পারি, আরেকটা ফাইল নিয়ে নিই যাতে টেলউইন সিএসএস ঠিক মতো কাজ করে। হ্যাঁ, টেলউইন ডট কনফিগ ডট জেএস। টেলউইন সিএসএস ইনস্টল আছে নাকি একটু শিওর হয়নি, কারণ পাবলিক পিসি তো মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স, হ্যাঁ এটা আছে। ওকে, তাহলে প্রথমে আমার টার্গেট হচ্ছে হেডার পার্টটা করা। হ্যাঁ, আমি সব ট্যাব কেটে দিয়ে আমার মূল ট্যাবটা যেটা সেটা রাখতে চাচ্ছি। পোর্টফোলিওটা তো দরকার নেই, শপিং। টেলউইন এটা রাখি, আমি এখানে কাজ করবো। প্রথমে দেখেন এটার ওয়েট কতখানি, 1782। এটা কি মোবাইলের জন্য তৈরি করা আছে? না, খুবই খারাপ হলো। তাহলে আমার মোবাইলের জন্য আলাদা করে চিন্তা করে নিতে হবে। হ্যাঁ, কারণ এখানে মোবাইলের লেআউটটা নাই। ঠিক আছে, মোবাইলে কীরকম আসবে ওরকম ডিজাইন আমি পাইনি। মোবাইলে এরকম আসবে, যাই হোক আমি এটাকে মোবাইলে কনভার্ট করে দেবো না, সমস্যা নেই। প্রথমে আসেন এই যে ফ্যাশন ক্যাটাগরি, ফ্যাশন, ফেভারেট, লাইফ টাইম, সাইন আপ, এইটুকু করি। এইটুকু একটা স্ট্যান্ডার্ড ওয়েট দিয়ে নিই। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ওয়েট আমার ইসের ওয়েট আছে, কন্টেইনার। কন্টেইনার, সেই কন্টেইনারের ভেতরে আমার হচ্ছে গিয়ে এই পার্টটুকু করবো। তাহলে কন্টেইনার আছে নিলাম, এখানে আইকনটুকু আমি এখানে এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গিয়ে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এক্সপোর্টের প্রিভিউটা দেখে আমি শিওর হয়ে নিলাম যে হ্যাঁ এখানে আইকনটা আছে। দেন আমি এখানে এক্সপোর্ট ফ্রেম 57, হ্যাঁ দিয়ে দিই। এটা আমরা আমাদের ফোল্ডারে রাখবো। আমরা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে ব্যাচ 91, এটা হচ্ছে গিয়ে 29, আচ্ছা ডিসেম্বর 6। এটা ফোল্ডার নিয়ে নিই। আরে ভুল করে ভুল ফোল্ডারে ঢুকে গেছি, ডিসেম্বর 13। একটা ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডারের নাম কি নেওয়া যায়, ইমেজেস। তো ইমেজেস ফোল্ডারের ভিতরে এটার নাম দিয়ে নিই লোগো। আসছে লোগো, বাহ। তাহলে এইটা এখন চিন্তা করেন, এটা আমার কন্টেনারের ভেতরে আছে। হ্যাঁ, কন্টেনারটা কাজ করি, বলি যে ভাই কন্টেনারের মার্জিন ডানে বাই অটো, এমএক্স অটো। টোটাল ওয়েবসাইটটা আমি চেষ্টা করি কন্টেনারের ভেতরে রাখার। হ্যাঁ, তো বারবার কন্টেনার ডিভ নিতে হবে। তাহলে এইটা একটা ডিভ, এই ডিভের নাম দিয়ে নিয়ে হচ্ছে কি আমি কি না যায় উইথফুল, মানে কন্টেনার যতখানি উইথ আছে পুরোটাই নিয়ে নাও। উইথফুল, এইটার ভিতরে শুরুতে একটা ইয়া থাকবে, সেটা হচ্ছে গিয়ে লোগো থাকবে, তাই না? লোগোটা
ট্যাগের মধ্যে নিয়ে নিই, ট্যাগের নাম নিলাম ফিগার, FIGURE। ফিগার নামে একটা ট্যাগ আছে, ফিগার্স। GGGG দেখছেন? আচ্ছা, বানান ভুল করছি। আচ্ছা, আমি যেহেতু সিমান্টিক ট্যাগ ইউজ করতেছি, এটা সেকশন দিয়ে দিবে দিকে। সেকশন ওয়েট ফর ফিগার, ফিগারের ভিতরে আমি নিলাম কি ইমেজ, ইমেজ এই ফোল্ডারের ভিতরে ইমেজেস logo.png। আর আরেকটা নিয়ে নিই নেভ, নেভের ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে অ্যালাই, অ্যালাইয়ের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি ফার্স্টে বলি হচ্ছে গিয়ে ক্যাটাগরিজ। প্রথমে এটা আমি কপি করে নিই, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বললাম ক্যাটাগরিজ। তারপর হচ্ছে আচ্ছা, এটা পপিন্স ইউজ করছে, আমার কি ফন্ট ফ্যামিলি পপিন্স আছে একটু দেখি। ফন্ট সেরিফ, না পপিন্স নেই। তাহলে যদি আপনার ফন্ট ফ্যামিলি পপিন্স লাগে, গুগল থেকে লিঙ্ক করতে হবে, হ্যাঁ। এখানে হচ্ছে আমি ফ্যাশন দিয়ে দিই, দেন না হয় এটা কপি করি, কপি করে এইখানে এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এইটার ভিতরে বলি ফেভারেস, দেন না হয় এখানে লাইফ সাইকেল বলি, ওয়ালাইকুম আসসালাম, আসেন, লাইফ স্টাইল বলে দিলাম, হ্যাঁ। ওকে, তাহলে এখন যেটা করি এইটুকুই তৈরি করি, চল। ও পরে সাইন আপ আছে তাই না, একটা বাটন নিয়ে নিই, বাটন নিয়ে এখানে বলি সাইন আপ, SIGNUP, SIGN। আচ্ছা, সাইন আপের এইটাও বড় হাতে লিখছে, কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। যদি আমি আউটপুটে যাই ওদের মতো কিচ্ছুই হবে না আমার, তাই না? কই এটা, কই এটা, নাকি বলেন? তাহলে এরকম তো তৈরি করতে হবে হেডারটা এরকম। তাহলে কিভাবে তৈরি করতে পারি? প্রথমে আসেন, আমার এটা তো এক লাইনে, আমার এটা তো আছে নিচে নিচে, এক লাইনে আসে। এক লাইনে আসার খুবই সোজা ওয়ে হচ্ছে গিয়ে জাস্ট এখানে বলে দেন ফ্লেক্স, মানে ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে। টেলভিন সিএসএস ফ্লেক্স লিখলে ওটা ডিসপ্লে এক লাইনে চলে আসছে না? কিন্তু এগুলো তো আবার এক লাইনে নেই। তাহলে এটা আছে কার মধ্যে? ইউএল এর মধ্যে। ইউএল এর ক্লাস নিয়ে আমি আবার সুন্দর মতো বলে দিলাম এটাও কি ফ্লেক্স, এটাও এক লাইনে চলে আসছে। এবার সবটা একটা লাইন বরাবর আসা উচিত। এখানে বলি হচ্ছে ফ্লেক্স আইটেমস সেন্টার দিলে কি হবে? এই কন্ট্রোল স্পেস দেন, ওরা সাজেস্ট করেছে যে অ্যালাইন আইটেম সেন্টার, এইটার ক্লাসের এগেনস্টে টেলভিন সিএসএস কি আইটেম সেন্টার এটা তৈরি করে রাখছে। তাহলে আমি ক্লাসটা দিয়ে দিলাম আইটেম সেন্টার, এই সব সেন্টারে চলে আসছে। এখন হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বসাইনি, টেলভিন সিএসএস দিয়ে নিয়ে আসছি। প্রথমে টেলভিন সিএসএস সিরিয়ালটা কপি করছি, তারপরে এখানে আমি আমার মতো কোড করতেছি। এটা টেলভিন সিএসএস এমনি এমনি কাজ করতেছে, এই স্ক্রিপ্টের কারণে কাজ করতেছে, কারণ এটা টেলভিন সিএসএস থেকে আমি নিয়ে আসছিলাম। এটা টেলভিন সিএসএস যে প্লে সিরিয়াল আছে না, দিয়ে যে এই কোডটুকু নিয়ে আসছিলাম। তার আগের দিনও তো টেলভিন ধরছি। আচ্ছা,
এইখানে সেকশন ওয়েটফুল, ঠিক আছে, এখানে ফিগারের মতো থাকবে। এখানে নেভের ভিতরে একটা জিনিস বলি যে ভাই তোমার মার্জিন লেফট অটো। তাহলে দেখেন এই জিনিসগুলো বাম থেকে গিয়ে এখন ডান দিকে সরে গেছে, তাই না? আচ্ছা, একটা জিনিস আমার মাথার ভিতরে খুব টোকাচ্ছে, কারণ এটার ফন্ট ফ্যামিলি না একটা, আমি ইউজ করতেছি ফন্ট ফ্যামিলি আরেকটা। তো পপিন্স গুগল ফন্টসে আসছে, আমি চলে যাই হচ্ছে fonts.google.com। এখানে আমি দেখবো কার্ডটা খালি আছে কিনা। হ্যাঁ, খালি আছে। আর এখানে আমি সার্চ করি পপিন্স, এই যে পপিন্স হিন্দি ফন্ট। আচ্ছা যাই হোক, এটার ভিতরে ইংলিশও আছে, সমস্যা নেই। তার মানে ইন্ডিয়ান শয়তানরা এটা বানাইছে। আচ্ছা যাই হোক, শয়তান না বলি, গেট ফন্ট দিয়ে দিই। হ্যাঁ, ফন্টটা পেয়েছি, গেট এমবেডেড কোড দিয়ে দিই। এই যে এখানে সিরিয়ান দিয়ে দিছে, কপি করে সিরিয়ানটা আমার যে স্ক্রিপ্টের নিচে দিয়ে দিই, সমস্যা নেই, বা স্ক্রিপ্টের আগে দিয়ে দিই। স্ক্রিপ্টের দিয়ে দিলাম। তাহলে এইখানে হচ্ছে কি আমার ফন্ট ফ্যামিলি পপিন্স, এইভাবে দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আর বারবার প্রত্যেকটার মধ্যে ফন্ট ফ্যামিলি পপিন্স কল করাও একটা বিরক্তিকর, তাই না? পপিন্স বোল্ড আছে, পপিন্স ইটালি। আমি শুধু একটা করি, এখানে একটা সিঙ্গেল স্টাইল নিয়ে নিই। হ্যাঁ, লিঙ্কের পর কি নিয়ে নিলাম, একটা স্টাইল নিয়ে নিলাম, STYLE স্টাইল নিয়ে এইখানে বললাম হচ্ছে গিয়ে আমার যদি কেউ পপিন্স দিয়ে দেয়, আচ্ছা আমি এখানে দিয়ে দিই যে বডির ভিতরে বাই ডিফল্ট ফন্ট ফ্যামিলি পপিন্স, না পাইলে সানসেরিফ দিয়ে দেয়। তাহলে আমার বাই ডিফল্ট ফন্ট ফ্যামিলি পপিন্স হয়ে গেছে, আর জিনিসটা আমার চিন্তা করা লাগলো না, এটার মতোই ফন্ট ফ্যামিলি হয়ে গিয়েছে। কোনটার মতো? যে ডিজাইনটা দেখে আমরা করতেছিলাম, সেই ডিজাইনটার মতোই ফন্ট ফ্যামিলি হয়ে গেছে। দেখেন এইখান থেকে এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা কত? যে কিবোর্ডের অল্টার ধরলাম 65, আবার এই ফ্যাশন থেকে এটার ভিতরে গ্যাপটা কত? তাও 65। তাহলে এই 65টা একটা আদর্শ গ্যাপ। তাহলে বলি ফ্লেক্স ন, এখানে একটা গ্যাপ দিয়ে দাও। গ্যাপ কত? 65 আছে। গ্যাপ যত বাড়াবো তত 28, 60, 15 আছে না, 14, 16 আছে, 64 আছে, 65 নাই। তাহলে এখানে আমি এইভাবে করতে পারি, 64 থার্ড ব্র্যাকেট দিয়ে 65 পিক্সেল, একদম পিক্সেল পারফেক্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে ক্যাটাগরি একটা থেকে আরেকটা দূরে। প্রবলেম হচ্ছে গিয়ে, কি প্রবলেম? এই সাইন আপ আর লাইফস্টাইল এক হয়ে গিয়েছে। এইটা থেকে এখন দেখি এটার দূরত্ব কত? 54। তারপরে এটা একটু সিলেক্ট করি, 54, 54। তাহলে এইখানে বাটনটার ভিতরে বলছে ভাই তুমি তো বাটন আসো, ঠিক আছে। আচ্ছা এটার ভিতরে এমএলসি আর দিদি মার্জিন রাইট 54-র কাছাকাছি কি আছে? 80 না, 56 আছে, 48 আছে, 56 আছে, 54 নয়। তাহলে 54 যে ম্যানুয়ালি বলে দিই, যদি পিক্সেল পারফেক্টই করতে চাই, মার্জিন রাইট 54 পিক্সেল। আউটপুটে যাই, হ্যাঁ সাইন আপটা এটা থেকে দূরে আসছে। এইবার আসুন সাইন আপটা ডিজাইন করি। সাইন আপটা ডিজাইন করার জন্য আমি কি করতে পারি? আগে তো ফিগমাতে আসি, সাইন আপটা সিলেক্ট করছি, এটার ওয়েট কত? 134, তাই না? আমি ক্লাস নিলাম CLASS, ক্লাস নিয়ে বললাম W মানে ওয়েট, আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে কত বলে দেবো? 134 পিক্সেল। এবার হচ্ছে আমার হাইট দরকার, হাইটটা কত? 62 পিক্সেল। তারপর আবার দিয়ে দিই ওয়েট, ওয়েট। এবার হাইট দিয়ে দিই, হাইট কত? আচ্ছা ওয়েট তো ওয়েট, হাইটে দিয়ে দিলাম কত যেন ভুলে গিয়েছি, 62 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড একেবারে পিওর কালো, এর থেকে কালো আর হয় না, ঠিক আছে। বিজি দিলাম হচ্ছে গিয়ে আপনার কত? ব্ল্যাক, বিজি ব্ল্যাক, একদম ব্ল্যাক।
তো বিজি ব্ল্যাকে কত আসে, ওই যে হ্যাঁ একেবারে পিওর কালার। তাহলে শুধু কালার কালো হতে হবে, আমার সে টেক্সটের কালারটা কি সাদা হয়ে যাবে। তাহলে এখানে বলি টেক্সট হোয়াইট, তাহলে বিজি কালো টেক্সট হোয়াইট। এখানে কর্নার কতখানি 7 পিক্সেল রাউন্ডেড, তাই না? বলে রাউন্ডেড দিয়ে একটা মাইনাস চিহ্ন দিয়ে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে বলি 7 পিক্সেল, তাহলে একেবারে পারফেক্ট রাউন্ডেড হয়ে গেল, তাই না? আচ্ছা, ফন্ট সাইজ আছে এটার ভিতরে এই ফন্ট সাইজটা কত দিচ্ছে? পপিন্স মিডিয়াম, কিন্তু ফন্ট সাইজটা দিচ্ছে আবার 24 পিক্সেল। এবারে ফন্ট মিডিয়াম, টেক্সট এক্সেল দিলে কত পিক্সেল আসে? 28 পিক্সেল, না না 20 পিক্সেল। এক্সেল এক্সেল 28 পিক্সেল, 2 এক্সেল আছে, তাহলে এটা 24 পিক্সেল আসে, একেবারে পারফেক্ট সাইজ পেয়ে গেছি। হ্যাঁ, 2 এক্সেল। এখন দেখেন এটা বড় হয়ে গেছে না সাইন আপ, এই লেখাগুলো কি ওটা সমান? এখানে কালার চেঞ্জ আছে রে, এটা কালার এফ না এফ ই, একটু দিয়ে দিই, টেক্সট হোয়াইট না দিয়ে আমি এটা দিয়ে দিলাম এফ ই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর এগুলো আসি, আর প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগ আলাদা করে সিলেক্ট না করে এভাবে টেলমেন্টে সিলেক্ট করা যায়। যে আমি প্রথমে স্টার ডট মানে তার চাইল্ড, আবার তার চাইল্ডকে সিলেক্ট করবো, তাই না? আবার দিয়ে দিলাম স্টার বললাম, তার মানে চাইল্ডের চাইল্ড দিয়ে আমি বললাম হচ্ছে এইখানে কি বলতে পারি, টেক্সট 22 পিক্সেল। হ্যাঁ, টেক্সট এক্সেলে কত? 20। এখানে 22 পিক্সেলটা লিখে দিই। আর ফন্টের সাইজটা কি দিছে? মিডিয়াম, তাহলে রেডি ফন্ট মিডিয়াম। কালারটা একটু ভিন্ন আছে, হ্যাঁ কালার এটা, তাহলে আবার বলে দিই টেক্সট দিয়ে ড্যাশ, তার ভিতরে আমি হ্যাশ দিয়ে এই কালার কোডটা দিয়ে দিই। ওকে, আমার ওয়েবসাইটে কি জায়গা কম? এই 100%, ঠিক আছে। তারপরে এটার মতো আসে না, যদিও এটা অল্প জায়গার মধ্যে আনছি, যাই হোক। এরপরে কি করা যায়? এরপরে উপর থেকে তো একটু জায়গা আছে এখানে দেখলাম, তাই না? এখান দিয়ে আসি, বলি ভাই তোমার উপর থেকে কত জায়গা আছে? 46, নিচে কি 46 আছে? এটা না, নিচে একদম লেগে আছে। তাহলে কন্টেনারে বলি যে ভাই তোমার প্যাডিং টপ 46 পিক্সেল, উপর থেকে নামছে,
এই যে একটা হয়ে গেছে, দেখছেন? একটা পার্ট হইলো, এতক্ষণ বসে আমার কয়টা পার্ট হইলো? মাত্র একটা পার্ট হইলো। তার কোনটা? এই হেডিং পার্ট। তাও হচ্ছে রেসপন্সিভনেস ছাড়া। এটা যদি রেসপন্সিভ করতে চাই, এখানে অনেক কাজ করা লাগে। টেলউইন্ড সিএসএস দিয়ে এটা রেসপন্সিভ করা যায় জাভাস্ক্রিপ্ট ছাড়া। হ্যাঁ, মনে করেন রেসপন্সিভ কীভাবে করাবে? ইনস্পেক্টে গেলাম, এটাকে নিচে আনলাম, এই যে মোবাইল আইকন, এটাই ক্লিক করলাম, তাই না? জিনিসটা ছোট হয়ে গেছে, কি বাজে আসছে। সাইন আপ টাইন আপ সব আসছে, আমার ইয়াটা কই গেছে? তো এই যে এইখানে রেসপন্সিভে আমার বলতে হবে ফ্লেক্স আইটেম সেন্টার। ডিফল্ট হচ্ছে আপনার ফ্লেক্স কলম। এমডি মিডিয়াম ডিভাইসে এসে ফ্লেক্সটা রো হয়ে যাবে, এই যে এরকম চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা এখানেও করতে হবে, যে আপনার বাই ডিফল্ট ফ্লেক্স কলম এমডি ফ্লেক্স রো, জিনিসগুলো নিচে চলে আসছে। হ্যাঁ, এইখানে একটা এমএল অটো দিছে না? এমএল বাই ডিফল্ট 0, এমএল বাই ডিফল্ট 0, মিডিয়াম ডিভাইস আইছে এমএল অটো হয়ে যাবে, ঠিক আছে? তাও হয়। ঠিক তেমনি একটা এম আর দিছে। হ্যাঁ, এম আর 0 হবে, মিডিয়াম ডিভাইসে এসে এম আর অটো। আচ্ছা, এম এল 0টা নাই দিলাম, এম আর 0টাও নাই দিলাম, এটা মনে হয় অটোমেটিক মিডিয়াম ডিভাইস এসে কাজ করবে। আর যদি দেই তাও একই, তাই না? ওকে, এখানে একটা গ্যাপ আছে 65 পিক্সেল। গ্যাপটা মিডিয়াম ডিভাইসে দিয়ে দিই। ওকে, এখানে কোথাও প্যাডিং আছে, প্যাডিং প্যাডিং এমএক্স অটো কন্টেইনার বানান ঠিক দিচ্ছি। এখানে বলি তো বিজি রেড 100 বা 300 দিয়ে দিই। পুরাটা পাইছে না? পুরাটা পাইছে তো। পিটি নিয়ে আপাতত চিন্তা না করি, এমএক্স অটো নিয়ে চিন্তা না করি, ফ্লেক্স সেন্টার, তাই না? আইটেম সেন্টার ফ্লেক্স কলম, ঠিক আছে, সমস্যা নাই। এখানে বাম সাইডে একটা জায়গা ছেড়ে দিছে, তাই না? এইটা কি পুরাটা পাইছে? একটু দেখি, বিজি ব্লু 300 দিয়ে দিই। হ্যাঁ, এটা তো পুরাটা পেয়েছে, তাই না? ফিগারটা কি পুরাটা পাইছে নাকি একটু দেখি। হ্যাঁ, না না, পাই নাই। আইটেম সেন্টার, এটা বলি ভাই, এটাও মিডিয়াম ডিভাইসেই দিয়ে দাও। মিডিয়াম ডিভাইসের কোডগুলো আলাদা এখানে নিয়ে আসে। হ্যাঁ, এইটাতে পরে আবার একটা চরম কি বলে সুন্দর কাজ হইলো। বাম সাইডে খালি লেগে আছে, তাই না? বাম সাইডে মোবাইলে লেগে থাকলে ভালো দেখায়, পিডিএফ হলে ভালো হয় না। কন্টেন্টের বলি পিএক্স প্যারিং ডানে বাই 4,
কিন্তু মিডিয়াম ডিভাইসে আমার প্যাডিং জানার ভাই দরকার নাই, তাহলে এমডি দিয়ে বলি হচ্ছে গিয়ে PX0। তাহলে এটা ছোটো ছোটো ডিভাইসে কাজ করবে, মিডিয়াম থেকে বড় যত ডিভাইস আছে এগুলাতে একটাতেও কাজ করবে না। ওকে, আবার মাথায় একটা জিনিস আসলো, রিয়েল লাইফে যেহেতু কাজ করতেছি, রিয়েল লাইফ স্টাইলে এখানে কমেন্ট ইউজ করে আইটি ফার্মে যখন জব করবেন বা ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, আপনাকে কমেন্ট ইউজ করে করে কাজ করবেন। এবার আমি এটা হেডার সেকশন নিয়ে কাজ করতেছি না, তাহলে এখানে বলে দিতে পারি হেডার সেকশন। আবার অনেকে এটাও করে যে হেডার সেকশন এখানে স্টার্ট হয়েছে, আবার নিচে এসে বলে হেডার সেকশন এন্ড, এভাবে বলে দিতে পারি। আমার মধ্যে একটা থাকলেই হয়, একটা থাকলে কোন সেকশন কোনখানে শুরু হয়েছে সেটা আমি বুঝে নিতে পারবো। ঠিক আছে, আপনি চাইলে শুরু শেষ দুইটাও দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন এটা কি করতে পারি, এখানে অ্যাফেক্ট দিয়েছিল, অ্যাফেক্ট দেখা যায় না। সমস্যা নেই, অ্যাফেক্ট নিয়ে চিন্তা না করি। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই সাইন আপ বাটন সবই ঠিক আছে, এটা ছোট ডিভাইসে ছোট আসবে, এটা করা যায়, বড় ডিভাইসে বড় আসবে, এটাও করা যায়। এখানে রিয়াক্ট হোক বা জাভা স্ক্রিপ্ট হোক কাজটা সোজা করে দেয়। আমি যদি টেলউইন দিয়ে করতে চাই একটু ঝামেলা করতে হয়। মনে করেন আমি ফন্ট অসম নিয়ে কাজ করবো এই প্রজেক্টে, তাহলে হচ্ছে যে আমি ফন্ট অসম ডাইরেক্ট ইউজ করা যায়, fontawesome.com, সিডিএন ছাড়া আইকনসগুলো নিই। মনে করেন এখানে বার নিলাম, ফ্রিগুলোই দেখি, এইবারে যাই এসভিজি, ফুল এসভিজি, ওকে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন আমি এখানে একটা বাটন নেই, বাটন নিব, বাটন না, লেভেল নেই, লেভেলের ভিতরে ইম্পোর্ট টাইপ দিয়ে দিলাম চেকবক্স, এটা একটু আমার লাগবে, আর ওই আইকনটা যেটা নিয়ে আসছে সেটা একটু লাগবে, বেশ বড় কোড। ওকে, আর এইখানে আমি একটা আইডি দিয়ে দিই, আচ্ছা ফর না, ফর ঠিক আছে, এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি দিয়ে বলি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে বারবিটিয়ান, এরকম একটা আইডি নাম দিয়ে দিলাম, যে আইডি দিলাম এটা ফরের মধ্যে দিয়ে দিলাম বারবিটিয়ান। একটু পরে আমি এটা কাজ করবো না, আপাতত দেখি আমার জিনিসটা দেখায় কিনা। এখানে আসছে কিন্তু ইয়াটা কি দেখা যায়, আইকনটা কি দেখা যায়, আইকনটা দেখা যায় না কেন, দেখা যায় না, চেক বক্সটা দেখা যায়। গুগল ফর্মস আর নাও লাগতে পারে, এখানে চলে আসি,
কথা। ফুল এসপিজি দেবে, শুধু এসপিজি দিলে দিলে যে কপি হলো, কপি হওয়ার পর দিয়ে দিলাম, অ্যাকাউন্টে চলে আসবে, সমস্যা নাই। এখানে দেখায় না এখন, এসপিজি এখন দেখায় না। তাও দেখায় না। ডাউনলোড করা যায়, ডাউনলোড এসপিজি দিয়ে দিলাম। তাহলে এটা আমি ডাউনলোড করে রাখি, বার সলিড এই নামে আছে। তাহলে একটা কাজ করি, এখানে এইভাবে দিয়ে দিই আইএমজি, এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে এই যে বার সলিড ডট এসভিজি। এই তাও আসে না, এই আসছে, বিশাল বড় বার আসছে। আগের বারে কি এটা আসছিল? দেখি তো, দেখছেন দেখছেন, আমি এই 3টা ডট খেয়ালই করিনি, আমি ভাবছি ওটার পাশে আসবে, এত বড় যে আসবে এটা আমি খেয়াল করিনি। হ্যাঁ, তাহলে শুধু শুধু ডাউনলোড করার দরকার আছে, করে রাখতে পারি। অথবা হচ্ছে কি আমি হচ্ছে কি যে বাইরে সলিড এটা ডিলিট করে দিই, বিশাল বড়। ফন্ট, আচ্ছা, টেক্সট এক্সেল, ছোট হয়, ছোট হয় না, এটার ভিতরে দিয়ে দিই। ক্লাস আছে এটার ভিতরে, কোনো ক্লাস পাথ আছে তাই না? পাথ এসভিজি, এইটার ভিতরে ক্লাস দিয়ে দিই, বলি হচ্ছে টেক্সট টু এক্সেল। কোনো লাভ হয় নাকি দেখি, না হয়নি। তাহলে বলি ওয়েট 10, এই এতক্ষণ পরে লাইনে আসছে না, 10 বেশি হয়ে যায় নাকি? কত দেওয়া যায় বলেন? 5। আচ্ছা, আপনার ইচ্ছা পূরণ করি, চলে তাই না? সুন্দর হয়েছে। আচ্ছা, টার্গেট হচ্ছে এইটাই, ক্লিক করলে এটা চেক বক্স করবে, পরে কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ হয় তাই না? ক্লিক করলে চেক বক্স আসে। চেক বক্সটা এখন টার্গেট হচ্ছে হিডেন করে দিই। হ্যাঁ, ক্লাস হিডেন, হোডেন হিডেন, ওকে। তাহলে এই বারটা ওই লাইন বরাবর তো আনতে হবে। ইনপুটটা একটা পরে নিয়ে নিই। হ্যাঁ, অনলাইনে কে যেন আসছে, একটু অ্যাকসেপ্ট করি। আচ্ছা, বারটা আবার হিডেনটা তুলে দিই, একটু পরে কাজ করব। কারণ আমার এই দুইটা একটা বড় কাজ আছে। হ্যাঁ, এটা ডিভ নেই, এই ডিভের মধ্যে লেভেল দুইটাই আমি ঢুকে দিই। এবার দেখে এটা ক্লিক করলে ওটা আসে কিনা। ইয়েস, ইয়েস, এটাই যাচ্ছিলাম। ওকে, এখন এইখানে একটা ক্লাস দিতে চাচ্ছিলাম, ক্লাস, এটা হচ্ছে ফ্লেক্স, তারপর হচ্ছে গিয়ে মিডিয়াম, আচ্ছা, জাস্টিফাই বিটুইন,
এসে জাস্টিফাই স্টার্ট দিয়ে দিই। হ্যাঁ, ওকে, আবার বলি আইটেমস সেন্টার, ওকে। এখন লাস্টে এটা দেখা গেল, এটা ক্লিক করলে দেখি এটা একবার আসে একবার যায়, তাই না? এটা আমার দরকার ছিল, একবার আসে একবার যায়। এটাকে আমি হিডেন, আচ্ছা এটা যদি আসে যাক সমস্যা নেই। এখন এইখানে আসেন, বলি হচ্ছে গিয়ে এখানে বলে দিই যে ভাই ছোট ডিভাইস নিয়ে কাজ করি আগে। জিনিসটা হয় হিডেন থাকবে, না হয় ফ্লেক্স কল থাকবে। হ্যাঁ, এইখানে একটা ক্লাস নেই, সেটার নাম হচ্ছে পিয়ার। পিআর এর কাজটা কি যদি বুঝতে চাই, তাহলে আমরা টেলউইন সিএসএস যাই। পিআর এটা হিডেন আমি দিতে পারি, এখানে বলে দিতে পারি হচ্ছে গিয়ে বুঝতেছো, পিআর চেকড ফ্লেক্স কল, ফ্লেক্স কল। হয়তো কি আসবে, হিডেন দিয়ে দিই, তাই না? আচ্ছা দেখি এটা কাজ করে কিনা। ও শুরুতেই ফ্লেক্স দিয়ে দিছি। ফ্লেক্স কল দিয়ে দিই তো, কল। এইবার ঠিক আছে, কিছু ইরর চলে গেছে, এইবার আশা করি ঠিক আছে। এবার হচ্ছে কি আমি আমার আউটপুটে যাই, দেখেন কিছু দেখায়, দেখায় না। ক্লিক করলাম, আর তাও কিছু দেখায় না। এরা হিডেনটা যায় কিনা এটা একটু দেখি তো। এরা কাজ করে, কিন্তু এইটা চেকড হলে যে এটা ফ্লেক্স কল হবে, এটা কাজ করে না। পিআর এর ঘটনাটা একটু একটু দেখি। হ্যাঁ, পিআর একটু ঝামেলার মনে হচ্ছে। যাই হোক, আমি বলছিলাম যে আপনার কি বলে, এইটা টেলউইন দিয়ে করা একটু ঝামেলার হয়, এটা আমরা রিয়াক্ট দিয়ে সহজে করতে পারি। তারপর টেলউইন দিয়ে যেহেতু করা যায়, একটু দেখি টেলউইন এর পিডাব্লিউআর পিআর। এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করলে ভালো হয়, যে আমি কোনো কিছু চেক করব বা কোনো কিছু ক্লিক করব, ক্লিক করলে কাজ করবে। যে গ্রুপের পরে পিআর, এই যে চেক বক্স আছে দেখছেন, পিআর হ্যাজ চেকড হিডেন। আচ্ছা,
হয় না। স্যার হিডেন তো দেন নাই, ফ্লেক্সিবল আছে। ইয়ার স্টেক থেকে পরে হিডেন তো দেখেন না। এই যে আমি শুরুতে হিডেন দিচ্ছি তার জন্য ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, দেখি নাই। হিডেন হয় না। আচ্ছা এইটা সম্ভবত এই যে এইটা ইউএল আর এই ইনপুটটা পাশাপাশি না তো, এই জন্য হ্যাঁ এটা রিয়াক্টে করতে হয়, এটা রিয়াক্টে করতে হয়। আমি টেলউইন সিএসএস দিয়ে দেখাচ্ছি, বুঝছেন? এই দুইটা পাশাপাশি না, এই জন্য একটার উপর আরেকটা এফেক্ট ফেলতে পারতেছে না। হিডেন, এটা হিডেন দিয়ে দিই, হ্যাঁ দেখি কাজ করে কিনা। তখন আবার এটা এটার সাথে আসে না, কি মুসিবত দেখছেন। হ্যাঁ তাও তো কাজ করে। রে এতক্ষণ পরে আসছে। তাহলে হচ্ছে কি আমি এটা হিডেন দিয়ে দিই। চলবে? এটা রিয়াক্ট দিয়ে করে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, সেটা আমি টেলউইন সিএসএস দিয়ে তৈরি করে দিচ্ছি। ওকে, কিন্তু সলভ হলো কি করে স্যার? হ্যাঁ সলভটা হলো কি করে শেষে মানে? শেষে হ্যাঁ। ওই এই হ্যাশ চেকটা উঠাই দিছি, হ্যাঁ যেন এইটা সিবলিং হওয়া লাগবে, বুঝছেন? এই ইনপুটে যেটা চেক বক্স এবং এই যে ইউএল এটা সিবলিং হওয়া হবে। আমার এটা একটু বাইরে ছিল, নেভের ভেতরে নিয়ে আসছে। আর এইটা যে ফরের মাধ্যমে কানেক্টেড, তো এই ফরে এই বাটনটায় ক্লিক করলে এইটা চেক আইডি, যেহেতু এই আইডি এই ফরের সাথে কানেক্টেড, এটা হয় চেকড হচ্ছে অথবা আনচেকড হচ্ছে। যেহেতু চেকড হচ্ছে অথবা আনচেকড হচ্ছে, ওইটার উপর ভিত্তি করে যদি চেক থাকে তাহলে ফ্লেক্স হবে, যদি আনচেক থাকে তাহলে কি হিডেন। কিন্তু এইভাবে যদি না পারেন সমস্যা নাই, দেখে রাখেন, জাইনে রাখেন, করা যায়। একবারে যে আজকে এক্সপার্ট হয়ে যেতে হবে এরকম ধরনের কথা নেই। এই যে জেনে রাখছেন যে করা যায়, এটাই এনাফ আপাতত। হ্যাঁ, করতে 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 পরে শেখা হবে। আচ্ছা, এই সাইন আপটা তো গন্ডগোল করে, এটা কি করা যায়? লেটস না দিয়ে ব্লক দিই, হ্যাঁ না 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 আসে না, কি মুসিবত দেখছেন। এমনিতে সাইন আপ আসতেছে, এমনিতে সাইন আপ আসাটা আমরা পছন্দ করি করি না। তাই বলে কি ছোট ডিভাইসের সাইন আপ আসবে না? এরকম একটা কাজ করতে পারি যে এইটা ছোট ডিভাইসে হিডেন থাকবে, মিডিয়াম ডিভাইসে এসে ব্লক হয়ে যাবে। তখন বলতে পারেন ছোট ডিভাইসে যারা আছে তারা কি সাইন আপ করবে না, মিডিয়াম ডিভাইসে বড় ডিভাইসে দেখেন এই যে সাইন আপ দেখা যাচ্ছে। আই হাই, আমার এটা তো হাইড হয়ে যাচ্ছে।
হিডেনটা মিডিয়াম ডিভাইসে ডিফল্টলি ফ্লেক্স দিয়ে দিই, হ্যাঁ, আসছে। তবে ছোট ডিভাইসে আমার এটা হাইট থাকুক আর এটা শো থাকুক, বড় ডিভাইসে এটার কোনো প্রভাব পড়লো না, কারণ আমি বড় ডিভাইসে আলাদা করে কোড, মিডিয়াম ডিভাইসে আলাদা করে কোড করে দিয়েছি। আচ্ছা, এবার মিডিয়াম ডিভাইসে তো আমার এই সাইন আপটা দেখায়, কিন্তু ছোটো ডিভাইসে তো সাইন আপটা দেখে না। তো সাইন আপটা আমি চাচ্ছিলাম আবার এটার মধ্যে রাখতে। এইখানে আমি একটা অ্যালাই নিই, সেই অ্যালাইকে বলি ক্লাস এমডি হিডেন। তাহলে মিডিয়াম ডিভাইসের জিনিসটা হিডেন হয়ে যাবে। তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এটার ভিতরে ইয়ার মধ্যে দিয়ে দিই যে সাইন আপ, এরকম একটা থাকে। ডিজাইন চাইলে ডিজাইন করা যাবে, সমস্যা নেই। আসছে সাইন আপ। এখন বলতে পারেন তাহলে তো বড় ডিভাইস একটা বেড়ে যাবে। বড় ডিভাইস ওইটাকে আমি হাইড করে দিচ্ছি, এমডি হিডেন করে দিচ্ছি, তাই না? বড় ডিভাইসে এই বাটনটা দেখাবে, ছোট ডিভাইসে আমাকে এই সাইনটা দেখা দিচ্ছে। ওকে, তাহলে এই হেডারটা জাস্ট আমি কি করলাম, রেসপন্সিভ করলাম, তাই না? এরপর এখন এটা করা লাগবে সেকেন্ড পার্ট। হেডারটা একটা ওয়েবসাইটের শুরুটাই মোটামুটি কঠিন, শেষটাও মোটামুটি কঠিন, মাঝেরগুলা নর্মালি সোজা থাকে। এটা কঠিন, এটা মোটামুটি করার সময় লাগবে। বাকিটা আপনারা করে ফেলান, তাহলে হবে। আত্মসমর্পণ, আশার যে করবেন হবে। মানুষ বেঁচে থাকে আশার উপরে। মানুষের সব থেকে গোপন এবং ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে আশা। আশা শেষ, কিচ্ছু শেখা হবে না, বুঝছেন? যত বড় ডেঞ্জারাস কঠিন জিনিস হোক না কেন, আপনি আশা রাখবেন যে হ্যাঁ হবে, তাহলে পারবেন। আশা ছেড়ে দিলেই শেষ। এইটা কিছুই না, ডেঞ্জারাস যেভাবে ওয়েব ডেভেলপমেন্টের কঠিন পার্টের সামনে, অ্যাডভান্স লেভেলের পার্টের সামনে এটা কিছু না। এটা আমরা বিগিনার লেভেলের পার্টে আছি এখানে, ঠিক আছে? তাহলে দেখেন, এইটা আমার লাগবে না, এই ছবিটা। এটা নির্দিষ্ট আবার হাইট আছে, আমি নির্দিষ্ট হাইট দিতে চাচ্ছি না। তাহলে এটা একটা সেকশন, এই সেকশনের নাম দিতে পারি আমি হিরো সেকশন। হ্যাঁ, যেমন এখানে হেডার সেকশন তৈরি হয়েছে, এই কন্টেনারের ভেতরে আমি এখানে বললাম হচ্ছে গিয়ে একটু গ্যাপ দিয়ে হিরো সেকশন। দেখছেন, এই আমাকে দিয়ে দিচ্ছে হিরো সেকশন। এই সেকশনটা হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশনের প্রথমে আমি একটা ডিভ নিই, ডিভ নিয়ে ক্লাস নিয়ে কি বলি, ওয়েট ফুল এরকম কিছু একটা বলে দিই। আচ্ছা, ডিপটিতে মনে হয় নতুন কিছু যে উদ্যোগ নিছে, একটু বলে রাখি। ক্লাস শেষ হওয়ার আগে আগে আসবে, যে আপনাদের টিচার আপনাদের স্টুডেন্টের ফিডব্যাক দিবে, কোন স্টুডেন্ট ভালো করতেছে, কোন স্টুডেন্ট খারাপ করতেছে। আবার স্টুডেন্টরাও টিচারদের ফিডব্যাক দেবে। এর উপর ভিত্তি করে মাসে মনে হয় একটা স্টুডেন্ট অফ দ্য মান্থ ঘোষণা করবে। সব মিলা পুরা দীপ্তি স্টুডেন্ট, আপনারা আছেন, গ্রাফিক্সের আছেন, পাইথন আছে, মার্ন আছে, পিএইচপি আছে, যত আছে সব মিলে। আবার পুরা দীপ্তিতে যত টিচার আছে তাদের মধ্যে মিলে একটা বেস্ট টিচার করবে। যেমন ওই যে গ্রাফিক্সের আলামিন স্যার আছে, ইমন স্যার আছে, আপনাদের যেমন নোমান স্যার ছিল। আবার হচ্ছে নোমান স্যার ক্লাস কি এখন আর হয়? তাহলে আর রিভিউ নেবে না। তারপর এরকম আমার আছে, যত ক্লাস আছে এরকম রিভিউ নেবে, স্টুডেন্টের রিভিউ নেবে, টিচারদের রিভিউ নেবে, মাস শেষে একটা মানে এরকম কিছু করার প্ল্যান করতেছে। জানি না কতখানি সাকসেস হবে, করতেছে। এর জন্য আপনাদের মনে আজকে ক্লাস শেষে আসবে, এবং প্রতিটা ক্লাসেই আসবে। ক্লাস শেষে এসে ওই যে নতুন একজন এমপ্লয়ি নিচ্ছে মনে হয়, এসে আপনাদের রিভিউ নেবে, এই আর কি। রিভিউর মধ্যে যদি সুযোগ পান ল্যাবের কিছু সম্পর্কে বলার, তাহলে বলে দিয়েন। এই হ্যাঁ, অন্য কিছু সম্পর্কে যদি বলার সুযোগ থাকে তাহলে বলে দিয়েন। সাধারণত সুযোগ থাকে না, দীপ্তি এগুলো সুযোগ কমই দেয়।
আসলে সুযোগ কমই দেয়। এনিওয়েজ, চলেন সামনে বাড়ি। এখানে হচ্ছে কি আমার এইটা হচ্ছে কি একটা উইড আছে, একটা হাইট আছে। হাইটটা আমি নিব না রেসপন্সিভের জন্য, হাইট নিয়ে কাজ করিয়েন না, ঠিক আছে? যেই কটা স্টুডেন্ট দেখছি যে হাইট নিয়ে কাজ করেছে, আমি নর্মালি করি না, সেই কটা স্টুডেন্ট মোবাইলে গিয়ে ধরা খাইছে। আর মোবাইলে গিয়ে নির্দিষ্ট হাইট নিলে তো হবে না। মোবাইলে গেলে কী হবে, ছবিটা উপরে থাকবে, লেখাগুলো নিচে থাকবে, অথবা লেখাগুলো উপরে থাকবে, ছবিটা নিচে থাকবে, তখন তো হাইট বেড়ে যাবে, তাই না? এই যে এখানে খেয়াল করেন, এখানে আমার একটা হাইট আছে, কই গেল, কেটে দিছি, কথা বলতে বলতে কেটে দিয়েছি, নো প্রবলেম। আর প্রিটিয়ার কেন আসছে না? আমি আবার গো লাইভে গেলাম। এই যে এখানে হাইট কত হবে, বড় জোর 100 পিক্সেল। ওই হাইটের সাথে এই হাইটের তুলনা করা যায়? করা যায়? তাহলে হাইট কমবো বা বাড়বো? কমবে বা বাড়বে, কমবে বা বাড়বে, তাই না? সেটাই। তাহলে আপনি নির্দিষ্ট হাইট দিলে তো বিপদে পড়বেন। এই জন্য হাইট ছাড়া অটোমেটিক হাইট নিয়ে কাজ করতে হয়। আর যদি হাইট দেন, তাহলে আপনার কন্ট্রোল বাড়াইতে হবে, ছোট ডিভাইসে গিয়ে আবার আলাদা আলাদা করে হাইট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা কালার আছে, এই কালারটা আমি ধরতে চাচ্ছি না। কালারটা কি ধরার কোনো ওয়ে আছে? এখানে সিলেকশন কালার একটা দিয়েছে, মানে এইটা, এই যে একটা পেজ, এই কালারটা। এই কর্নার কর্নার দেখেন তো, কর্নার 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 রেডিয়াস মিক্স দিয়ে দিছে। ওরে ভাই, এটা 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 চাচ্ছি, হ্যাঁ। কর্নার রেডিয়াস 59 পিক্সেল, নাইস। তাহলে আমি এই উইড ফিলের বডি হচ্ছে বিজি কত, এই যে ড্যাশ দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে একটা হ্যাশ দিয়ে এটা দিয়ে দিই। আবার বলি রেডিয়াস রাউন্ডেড, সরি রাউন্ড, আরও ইউএন দিয়ে দিই, রাউন্ডেড। কত যেন পেয়েছিলাম, 59 পিক্সেল। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিচ্ছি, রাউন্ডেড দিয়ে দিচ্ছি। এবার এই ছবিটা নিই, হ্যাঁ। প্রবলেম হচ্ছে ছবিটার পিছনে কতগুলো স্টার আছে, বুঝছেন? স্টারগুলো সহন হয়ে গেলে ভালো হতো। আমি কন্ট্রোল ধরে ক্লিক করি, কাজ হয় না। অল্টার ধরে ক্লিক করি, কাজ হয় না। শিফট ধরে ক্লিক করি, এইবার কাজ হয়, ইয়াস। এইবার হচ্ছে ছবিটা নেই। 5টা আইটেম এক্সপোর্ট, প্রিভিউ আছে না, সে একবারে 5টা আইটেম এক্সপোর্ট করে দেবে। মার্জ করবে না, মার্জ করলে ভালো হতো। এই যে জিপ করে দেবে। তাহলে ওর জিপের আমার দরকার নাই, আমি মহিলাটাকে নেই, মহিলাটাকে পাইছি পিএনজি ফরম্যাটে, এটা এক্সপোর্ট করে দিই। বলি এর নাম হচ্ছে ব্যানার। ব্যানারের উপরে স্টার আছে, তাই না? তাহলে এইটা নিয়ে নিই, এখানে এক্সপোর্ট করে দিই। স্টারগুলো সবই মোটামুটি সেম, তাই না? বলি এক্সপোর্ট, বলি স্টার, স্টার্ট না শুধু স্টার। ওকে, আমি ভাবছিলাম এটা 50%, ওইটা 50%, পরে দেখি না, মহিলা বড় বেশি, লেখাটা ছোট বেশি। লেখাটা কি ইমেজ দিয়ে করেছে না টেক্সট দিয়ে? এক্সপোর্ট, ওহ সেই সেই,
এটা পিএনজি আকারে নিতে পারবো। হ্যাঁ, প্রবলেম তো সেই জায়গায়। একবারে মার্জ করা যেত। এই যে এক্সপোর্ট 3 আইটেম, পিএনজি, জিপ চলে আসে। যদি জিপ করে দিই, হ্যাঁ, ও আমাকে যে এই ফাইলটা দিচ্ছে, 3টা একসাথে দিচ্ছে। 3টা একসাথে দিলে আমার তো একটার পিছনে নিয়ে আরেকটা বসাইতে হবে, কষ্ট না? প্রচন্ড কষ্ট। একসাথে করা যেত, মার্চ করার কোনো ওয়ে নেই। হুম, তিনটা সিলেক্ট হয়েছে। লক করা যায়? লক করে দিয়ে যদি এক্সপোর্ট দিয়ে দিই, আনলক করে দিই ভাই। কপি অ্যাজ পিএনজি, এটা সেভ করা যায়? এই তো আসছে। এবার এটা এক্সপোর্ট করি, রিভিউ দেখি। তাহলে এটাকে দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিই। আমার বাকি দুটার দরকার নেই, এটা ডিলিট করি, এটা ডিলিট করি, এটা নিয়ে নিই, নিয়ে সেভ দিয়ে দিই। তাহলে একটা কাজ করে ফেলছি, তাই না? দেখেন, প্রথমে সিলেক্ট করছি এই লেয়ারগুলো। হ্যাঁ, এই যে এটা সিলেক্ট হয়েছে না? ওরে, সিলেক্ট হ, সিলেক্ট হ। এই হয়েছে। অপর যে বাম সাইডে দেখলাম, কন্ট্রোল ধরে ক্লিক করি, এটাও সিলেক্ট হলো, তারপর এটাও সিলেক্ট হয়ে যাবে। এর পরেরটা বাইরেরটা চলে যায়, এটা সিলেক্ট করলাম না।
এর উপর রাইট বাটন ক্লিক করলাম, এইখানে হচ্ছে যে কপি অ্যাজ পিএনজি এটা দিছিলাম, অন্য অপশনগুলো খুঁজলাম ভালো লাগলো না, যাই হোক কপি অ্যাজ পিএনজি দিলাম, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এই উপরে চলে নিয়ে আসছে, তারপর এইটারে ধরে এখান দিয়ে এক্সপোর্ট করছি, যে প্রিভিউটাকে শিওর হয়ে নিলাম হ্যাঁ ঠিক মতো পাইছে, দেন এক্সপোর্ট করছি, দেন এটা ধরে ফালাই দিছি। মনে করেন এখন আমি তো ছবিটাও ঠিক করতে পারবো তাই না, ছবিটা নিলাম, ছবি সিলেক্ট হয়েছে হয়েছে, সাথে কি স্টার সিলেক্ট হয়, শিফট ধরি, ধরে বলি ভাই তুমিও সিলেক্ট হও, সিলেক্ট হয়ে গেছে, আর বলি ভাই তুমিও সিলেক্ট হও, সিলেক্ট হয়ে গেছে, ভাই তুমিও সিলেক্ট হও, এটাও সিলেক্ট হয়ে গেছে, বলি ভাই তুমিও সিলেক্ট হও, এটাও সিলেক্ট হয়ে গেছে। ফ্রেম 4 ঘন্টা আবার এটা ঠিক মনে করতে হচ্ছে। ও ফ্রেম 4 সব চলে আসে, ওটা আমার দরকার নেই। হওয়ার পর এই যে এই তিনটে যেহেতু সিলেক্ট হয়েছে চারটা, রাইট বাটন ক্লিক করি, এই কপি অ্যাজ পিএনজি দিয়ে দিলাম, তারপর একটু উপরে আসি, আসার পর কন্ট্রোল ভি দিলাম, এই পেস্ট হয়ে গেছে, ইয়াস ইয়াস ইয়াস, আর এটা সিলেক্ট করি, যেখানে এক্সপোর্টে যাই, স্টার টেস্টার সহ মনে হয় আসছে তাই না, নাকি হ্যাঁ স্টার সহই আসছে, তাহলে এক্সপোর্ট পিএনজি, আগের ছবিটাকে বাদ দিয়ে এই ছবিটাকে দিয়ে দিই, ইয়াস দিয়ে দিই। নয়তো আমার এইচটিএমএল সিএসএস দিয়ে অনেক কষ্ট করে জিনিসগুলো জায়গা মতো নিয়ে বসানো লাগতো, বুঝছেন, আর বাকিগুলো আমি ইয়া দিয়ে করে ফেলাবো, এইচটিএমএল সিএসএস দিয়ে করে ফেলাবো, ঠিক আছে। ঠিক আছে, যেহেতু ছবি কাটা হলো, আচ্ছা আসুন সামনে দেখি, তাহলে এখানে আমি প্রধান দুইটা ডিভে ভাগ করতে পারি জিনিসটাকে, হ্যাঁ, তাহলে এই যে আমার হিরো সেকশন, এটার ভিতরে প্রধান ডিভ কয়টা, ডিভ একটা, ডিভ দুইটা, প্রথম ডিভের একটা ইমেজ আছে, অবশ্যই প্রথমে এইচটিএমএল এর কাজগুলো করে ফেলে, হ্যাঁ, পরে সিএসএস এর কাজগুলো করি। আপনি যেটা বললেন যে রেসপন্সিভের কাজটা পরে করি, হ্যাঁ তা খুবই বেটার হয়। যেমন এই যে আমি প্রথমে কি করতেছি, এইচটিএমএল সিএসএস মিলাই কাজ করলে কিন্তু ঝামেলা লেগে যায়, প্রথমে কি করি, এইচটিএমএল এর কাজ করি স্টেপ, এই স্টেপটা কমপ্লিট হওয়ার পর দেন সিএসএস এর কাজ করি, দেন ওই স্টেপটা কমপ্লিট হওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে দেন রেসপন্সিভের দিকে আগানো বেটার। আপনি রেসপন্সিভটা শুরুতে স্কিপ করে পুরো ওয়েবসাইটটা খুললেন, কিন্তু এটা পরে ঝামেলা হয়ে যায়, বুঝছেন, পুরো ওয়েবসাইট মনে করেন বানায় ফেললেন, একটা বানানো ওয়েবসাইট রেসপন্সিভ করার থেকে সোজা হয় যে আপনি কাজ করতেছেন এই কাজের মধ্যে রেসপন্সিভ শেখার জন্য আমরা তো পারি না এখনো। সেটা রেসপন্সিবল এত কাজ যে মনে হলো মাথায় ঘুরে গেছে, কত কিছু করবে। আমি শুরুতে ওইটাই করতাম, আমি শুরুতে ওয়েবসাইটই বানাইতাম রেসপন্সিভ পরে, আর রেসপন্সিভের জন্য যে ইয়া আছে বুট স্টেপ আছে সহজে টেলমেন্ট হয়ে যে আমি ক্লাসগুলো দিয়ে করে ফেলতেছি, রিয়েল সিএসএস হলে তো আমার চাম্বার হয়ে যেত এটা করতে, আচ্ছা, মিডিয়া করে 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 আলাদা করা লাগতো, তো হ্যাঁ যদি প্রফেশনাল মানে যখন করবো তখন একই সাথে করে দেবো রেসপন্সিবল, কিন্তু এখন তো আমরা শিখতেছি, মানে এখন কিছুই বুঝি না। সেটাই। আচ্ছা, আমি ওই যে টেক্সটটা পেয়ে গেছি, টেক্সটটা দিয়ে দিলাম, কিন্তু টেক্সটটা তো অনেক বড় না, এটার নামটা ছোট করে দিই, নাম দিলাম ব্যানার টেক্সট, এরকম কিছু দিয়ে দিই, হ্যাঁ ব্যানার টেক্সট, এটার নাম দিলাম ব্যানার টেক্সট, হয়ে গেছে। দেখছেন এই যে শুধু এইচটিএমএল নিলাম, এইচটিএমএলটা কত সোজা করে দিচ্ছে। আচ্ছা আমি সিমান্টিক ট্যাগ ইউজ করতেছি তাই না, তাহলে এখানে সেকশন দিয়ে দিই, শুধু ডিভ ইউজ করতে পারেন, আরও সোজা হয় সিমান্টিক ট্যাগ না ইউজ করে। আচ্ছা, যেমন এই যে এখানে ডিভের জায়গায় ফিগার দিয়ে দিই, FIGUR ফিগার, ফিগার ট্যাগের মধ্যে ইমেজটা থাকলো, আর এইখানে আমার দ্বিতীয় ডিভটার মধ্যে একটা ইমেজই আছে, আমি তো ইমেজটা ইয়া সহই নিয়ে নিছি তাই না, তাহলে এইটাও আমি একটা ফিগার ট্যাগ নিই, ডিভ ট্যাগ না নিয়ে ফিগার ট্যাগ নিই, তার ভিতরে ইমেজ নেই, ইমেজ নেই বলে এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে ব্যানার ডট ইমেজ। আচ্ছা, এরপর হচ্ছে কি আমার এই যে এখানে একটা প্যারাগ্রাফ আছে না, এটা তো কপি করতে হবে, ভুল জায়গায় আছে,
এটা কপি করতে হবে। তাহলে এটা প্রথম ডিবি আছে, পি ট্যাগ নিয়ে এই টেক্সটটা দিয়ে দিই। এরপরে একটা বাটন আছে স্বপ্ন, বাটনটা হুবাহু উপরের বাটনের মতো লাগতেছে আমার। তাহলে উপরের বাটন সাইন আপ এটার মতো দিয়ে দিই স্বপ্ন। শুধু শুধু কষ্ট করে কেন সময় নষ্ট করবে, তাই না? স্বপ্ন লেখাটা না হয় বড় করে নিই, ও লেখাটা আবার ছোট হাতের অক্ষরে দিচ্ছে এখানে। বাকিটা এখন আমরা এটা দেখে আমাদের ডিজাইনের সাথে মিলাই। ও পুরাই নষ্ট হয়ে গেছে। দুইটা এক লাইনে আসতে হবে, তাই না? বাহ, এই তো বুঝে গেছেন। দুইটা এক লাইনে আসতে গেলে আমাকে প্রথমে বলতে হবে ভাই জিনিসটা হচ্ছে ফ্লেক্স। বাহ, মহিলাটা তো ফেটে গেছে। স্যার ছবি পিছনে স্যার ব্যানারে যে ছবিটা নিলেন না ওটা পিছনে যে স্টারগুলো আসে না। এইটারটা আসছে, ওই যে স্টার আসছে, দেখা যায় স্টার অনেক হালকা স্যার। অনেক হালকা। স্টারটা সাদা হওয়া উচিত ছিল। এইটা স্টারটাকে সাদা করতে পারি কিনা। আসছে, এই কালারের সাথে ওই কালার মনে হয় মিলে গেছে, তাই না? মানে কালার চুজ তারা ভুল আছে। এবার দেখা যায় না? এবার দেখা যায়। ওই দুইটা কালার একটার সাথে আরেকটা মিলে গেছে, কিন্তু মহিলাটা তো ফেটে গেছে। বেশি বড় হয়ে যাওয়ার কারণে ছবি ছোট ছবি অনেক বড় করলে স্প্রেড কি বোর্ডের চাপে। আমরা এখানে ইয়াটা সিলেক্ট করি, তাহলে ইমেজটা পেস্ট করছিলাম এখানে, আসলাম না উপরে। সব মিলায় 891 পিক্সেল, ওয়েট 891 পিক্সেল, ওয়েট
এটা ম্যাক্স উইথ দিয়ে দিই, হ্যাঁ, যাতে রেসপন্সিভ হয়, ছোটো ডিভাইসে যাতে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। ও মা গো রে, তাও তো বড় হয়ে গেছে। আমার ইমেজের ওয়েট কত এখানের মতোই। ওয়েট দিছে, ওয়েট 890 পিক্সেল। না, খুবই খারাপ হলো তো জিনিসটা। এটা আমার দোষ নেই, এই ইমেজের দোষ। হ্যাঁ, মহিলার আবার নিচের অংশ আছে, কাইটে ওইটুকু দেখাচ্ছে। আচ্ছা, some heighted difference হবে, ওইটার তো অতটুকু। উপরের ইয়া কত 68, এটার উপরের ইয়াটা কত, সেমই হবে। হ্যাঁ, আর একটা ইয়া দিয়ে দিই যে ভাইটার প্যারিং টপ 68 পিক্সেল। উপর থেকে একটু প্যারিং নেই। হ্যাঁ, স্বপ্নাও নিচে আসবে, স্বপ্নাও গেছে কই, এই দুইটা একটা ডিবের মধ্যে আসবে। হ্যাঁ, স্বপ্ন ভুল জায়গায় গেছে, স্বপ্নাও এখানে বাদ দিয়ে এখানে আসবে। এই যে এখানে আসছে, একটু একটু ভুল ধরতেছে, নাকি বলেন? মানে প্যারিং ট্যারিং আছে নাকি একটু দেখে নেই। একশো 25, 93, মানে কত, একদম জিরো, তাই না? একাশি, এখানে কত, 82, সমস্যা নেই। পুরাটা, না না, পুরাটা হবে না, পুরা করতে গেলে অনেক দিন সময় লাগবে, কোর্স শেষ হয়ে যেতে পারে। বিরাশি, এখানে একটু বেশি, ঠিক আছে। আমার এইখানে মনে হয় 82 ছিল, তাই না? তাহলে হ্যাঁ বলেন।
তো প্যাডিং দিলাম, এটা আবার ছোট ডিভাইসে গিয়ে ঝামেলা করবে, বুঝছেন? এখন মিডিয়াম লিখে দিলে পরে ছবিটা বড় হয়ে গেছে। তাহলে সিজনের মধ্যে মাঝখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ। চলে, এবার লেখাগুলা ঠিক করি। এটা আসেন দেখেন, স্যার এই যে এই লেয়ারটা 32 পিক্সেল, হ্যাঁ। এই যে লেয়ারটা এই লেয়ারটা তো স্যার গ্যাপ আছে কোন লেয়ারটা? এই যে দেখেন স্যার আপনারটা পুরো মিলে গেছে সাইন আপের সাথে মিলে গেছে নাইস। তাহলে এটা একটা গ্যাপ দিয়ে দিই। কত আনুমানিক? 56 পিক্সেল। স্যার সাইনাটা ডিসটেন্সে ধরবেন না টপ থেকে ধরবেন? এইখানেই ধরি, মার্জিন টপ দিয়ে। কত যেন পাইছিলাম? 56 তো এমনি পেয়ে যাওয়ার কথা। দশ দিলে হবে 40, 14, 14 56, হ্যাঁ 4 দিয়ে গুণ করতে হয়, বুঝছে? এবার এই টেক্সট নিয়ে কাজ করি। এটা ফন্ট সাইজ কত বলেন তো? 32 পিক্সেল। 32কে 4টা 32, তাই না? টেক্সট 8 এক্সেল দিলে হয় না। হয়ে গেল। 2 এক্সেল দিলে কত আসে? আমার এইটাই লক হয়ে গেছে। 2 এক্সেল, আরে আমি উইন্ডোজ 2 এক্সেল, চব্বিশ। 3 এক্সেল 30, আমার যেন কত 32 ছিল, তাই না? .5 এক্সেল আছে? স্যার দেখা যায় না কিছু। দেখা যায় না কিছু? স্যার আপনার বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে? আচ্ছা, ঠিক করতেছি। স্যার ল্যানের ওটা তো স্যার ডিসপ্লে স্যার টেক্সট খুলে তারপরে বন্ধ হচ্ছে ওকে, এটা স্ক্রিনটা আবার শেয়ার করি। সব জায়গায় হয় না, ওর স্ক্রিনটা অনেক বড়, এটা অনেক বড়, সেই তুলনায় আমাদেরটা অনেক ছোট। স্যার এই যে টাকা ও আচ্ছা, স্ক্রিন টাচ আটকে আছে, একটু রিলোড দিয়ে দেখেন তো। স্যার দিছি স্যার স্যার প্যারাগ্রাফটা এখান থেকে ভালো দেখাচ্ছে না, হ্যাঁ। প্যারাগ্রাফটা বাম থেকে কত দূরে আছে? 119।
125 এটা কোনো কথা এটা এরকম ওরে ভাই এক্সট্রা দেখা আমি এক্সট্রা না দেখে শান্তি পাচ্ছি না হ্যাঁ মানে আপনি কিছু করতেছেন ওখানে? আমরা কিন্তু আবার সেই এই যে আটকে আছি। দেখা যায় না ওই যে ওই তো ওখানে আটকে ওইখানে গেছে? আটকে আছি। রিলোড মারে কি ভয়ঙ্কর অবস্থা রে জি স্যার আসুন স্যার স্যার এখন থেকে প্রত্যেকদিন স্টুডেন্টরা এসে ক্লাসের একটা পিকনিক এটা হ্যাঁ এইটাই দিবে আর কি স্টুডেন্টদের থেকে নিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গুগল লেন্সের ভিতরে ছবি তুলে স্ক্যানার হয় না আচ্ছা স্যার আপনাদের নাম্বার আছে না হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে ইয়েটা দিয়ে দিচ্ছি আপনি একটু কাইন্ডলি কষ্ট করে দিয়ে লিঙ্কটা ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট লিঙ্কটা আচ্ছা আচ্ছা। কিভাবে দিবেন হোয়াটসঅ্যাপে দেওয়ার পর হোয়াটসঅ্যাপে দিতে হবে এইটা না অনেক বড় ডিভাইসের জন্য তৈরি করছে হ্যাঁ ওইটা ধরে আমি কাজ করতেছি দেখেন আমার এখানে লাইনই আটে না লাইনই আটে না এই যে একটা সাইজ কমা দিলে হবে না হ্যাঁ ফন্ট সাইজ কমাই দিলে হবে এরটা কি সুন্দর এক লাইনে চলে আসছে দেখছেন যেমন আমার এখানে টেক্সটের সাইজ কত নিচ্ছে 36 ওরে খোদা নর্মালি এগুলা 16 18 দুগুলা 36 মানে 50% বড় আছে কমপক্ষে বুঝছেন যদি 50% কমাই করি আমার যা যা আছে 50% কমাই করি তাহলে সব সুন্দর মতো হয়ে যায় না অবশ্য এআই মাইরে দিতে পারি this image font size to 50%. দেখেন এখানে হয় না পারে না স্যার চেঞ্জ
দেখি আমার কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা এখানে ওরা কি বললো, এক খারাপ পাঁচ ভালো এরকম বললো না, আমাদের হিসেব করো না। ওই যে রিভিউ দেয় না 1 থেকে 5-এর মধ্যে। রেটিং 5 স্টার মার্কস এটা বোঝা যায় না স্যার, 1 2 3 4 5 0 দেখে কত কিছু দিতে পারছে, হুইচ পার্ট অফ দ্য লেসন হেল্প ইউ মোস্ট, এখন এখান থেকে পার্ট বলার এটা কোন পার্টে হেল্প করছে? হ্যাঁ এখান থেকে তো বললাম একটা ওয়েবসাইট বানাচ্ছি, কোন পার্টটা সব থেকে বেশি হেল্প করছে, কি লিখবে এটা? ফিগমা টু HTML ও ফিগমা টু টেলমেন্ট এদের লিখে দেন, টপিকসে লিখে দেন। এটা হেল্প করছে আচ্ছা, কিন্তু পুরোটা আর কি। পুরো পার্টি তো ফিগমা টু টেলমেন্ট। হ্যাঁ এরে আমাকে পুরো বাস দিয়ে দিছে, দেখছেন কি অবস্থা? বলে ভাই যা ছিল তাই করে দাও, আমি কিচ্ছু জানি না। এটা আসতে থেকে এটা হিডেন করা হয় নাই। কার্সর পয়েন্টার দিয়ে দেবো। হ্যাঁ, সাবজেক্টের ফুল নেমটা কি দিতে হবে স্যার? সবার দেওয়া শেষ, লিখতে দিতেছে না। এখানে দেখেন কিছু কিছু জায়গায় আমি 36 পিক্সেল লিখছি। হ্যাঁ, তাই না? আছে পাইলাম না তো। টু এক্সেলে কত আসছে? 24 পিক্সেল। আমাকে টেক্সট আসলেও কমাই দিছে। বাইশ পিক্সেল, খারাপ না তো। বাইশ। প্রবলেম হচ্ছে 22 পিক্সেলে এত বড় আসে কেন? ছোট হয়ে গেছে, তাই না? এখানে ডাব্লিউ লিখে ড্যাশ দিয়ে বললাম 1/2, তার মানে কি হাফ। 0.5 না, বেশি ছোট হয়ে যায়। থাকলো না, হ্যাঁ সমস্যা নেই। এখানে একটু বাড়াই দিই। ml 25 চলে। এই জিনিসটা এখানে দিয়ে দিই, ml5 লাইন বরাবর আসছে। এগুলোর মধ্যে একটা গ্যাপ থাকবে না, এই গ্যাপটা করেই আজকে আপাতত রেখে দিই। হ্যাঁ, আমি এইখানে আসি 32।
এটা আসি 40, অনেক গ্যাপ হইল। MY দিয়ে দিই 10, গ্যাপ হয়েছে। লেখাগুলো কি মাঝখানে আছে? না না, মাঝখানে না, তাহলে থাকুক। এইটাই যদি ছোট ডিভাইসে যায় তাহলে হচ্ছে কি নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? একদম নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ছোট ডিভাইসে গেলে আমি এটাকে কি করতে পারি? ফ্লেক্স কলম দিতে পারি। বললাম ফ্লেক্স কলম, মিডিয়াম ডিভাইসে ফ্লেক্স রো। হ্যাঁ, মহিলাটা আসছে নিচে, আসছে। ছবি একেবারে নষ্ট করে দিচ্ছে। এটা উঠাই দিলাম, জান। খুশি? প্যাডিংটা অনেক ইয়া হয়ে গেছে। হ্যাঁ, প্যাডিংটা কই আছে? ওয়েট ফোর রাউন্ডের এই যে পিটি, ঠিক আছে, পি এক্সটা বাস দিয়ে দিছে। হ্যাঁ, MDPX ছিল। তাহলে মোবাইলে জিনিসটা সুন্দর আসছে, তাই না? মোবাইলই বরঞ্চ সুন্দর আসছে, তাই না? আর এটা হচ্ছে বড় ডিভাইস। আবার নিচে প্যাডিং পেয়েছে কোন দুঃখে? এখানে একটা ইয়া দিছিলাম না ক্লাস, ওটা মিডিয়াম ডিভাইস, MD ডিভাইসে বলে ওয়েট ফুল দেবো। ওয়েট কত যেন দিছিলাম, ভুলে গেছি। 871, ওগুলো সহ তো আরেকটু বেশি হওয়া উচিত। 891। এবার দেখি বুট স্ট্র্যাপ না তো। বাহ, লেস স্ট্রিংস মানে কি, এটাকে চাপানোর প্রয়োজন হলে জিনিসটাকে চাপায় না। আর একটা হচ্ছে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স গ্রো 1 দিয়ে দিই। হ্যাঁ, তার মানে যতখানি লম্বা করার লম্বা করে নাও। ইয়েস, এতক্ষণ পরে জিনিসটা মানুষ হয়েছে।
তারপর নিচে একটু গ্যাপ থাকে, এই গ্যাপটা আমি চাচ্ছি না। এই যে PB10 এটা কেন দিছি রে ভাই? এখন আর কোনো গ্যাপ আছে? না। বড় ডিভাইস, ছোট ডিভাইসে দেখি, ইয়েস, এটা ছোট ডিভাইস আর এটা বড় ডিভাইস। মোটামুটি এখন ঠিক আছে। তাহলে রেসপন্সিভও হইল। সমস্যা হচ্ছে আমার ওই রেশিও অনুযায়ী এখানে ইয়াটা ছোট, স্ক্রিনটা ছোট, তারপরে যথেষ্ট সুন্দর এসে, খারাপ হয় নাই। আমরা একটা হেডার করলাম ফিগমা দেখে দেখে, টেলভিন সিএসএস দিয়ে, আর একটা কি করলাম, হিরো সেকশন করলাম টেলভিন সিএসএস দেখে দেখে। কিন্তু আমার একা করলে হবে? আবার এক সপ্তাহ পরে দেখা হবে নিজ দায়িত্বে। এই পুরো এক সপ্তাহ আমি কি করছি, প্রতিটা কোড কেন টাইপ করছি, কি চিন্তা ছিল ওই মুহূর্তে আমার মাথায়, খুঁজে বের করতে হবে। ওরা প্র্যাকটিস করতে হবে, ডেলি মিনিমাম 2 ঘন্টা দিতে হবে, দিলে তাহলে ওকে। তারপরে যদি না হয়, হ্যাঁ বলেন। এটা একদম বেসিক লেভেলের কাজ করতেছি। যতক্ষণ আমি জাভা স্ক্রিপ্টে না ঢুকতেছি সবই বিগিনার লেভেলের। সিএসএস একটা বিগিনার লেভেলের জিনিস। হ্যাঁ, যখন আমি জাভা স্ক্রিপ্টে ঢুকবো তখন বলতে পারি না আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঢুকতেছি। তো আমার ইচ্ছা নেক্সট ক্লাসে জাভা স্ক্রিপ্টে ঢুকে যাবো। হ্যাঁ, কারণ টেলভিন সিএসএস ওইটা আবার করবো, যে রিঅ্যাক্টের সাথে আবার ওটা করবো। কোডগুলো এইভাবে করবো, কিন্তু রিঅ্যাক্টের সাথে ইনস্টল করার নিয়মটা আলাদা। ক্লাস তো সেমই, ক্লাস এখানে যা দিয়েছে, হ্যাঁ ক্লাস এখানে যেভাবে দিছি রিঅ্যাক্টও ক্লাস এভাবেই দিব। এইখানে ক্লাস দিছি না, এইটা সেম, কিন্তু ওই যে সিডিএন নিয়ে আসছে, সিডিএন উপরে ইউজ করছে, এইটা রিঅ্যাক্টে আলাদা। এটা রিঅ্যাক্টে ডাইরেক্ট ইনস্টল করে করবো, ইনস্টল করে তারপর সেই ইউজ করবো। আর হচ্ছে গিয়ে এইখানে কি করছে, সিডিএন ব্যবহার করছে, এটা রিঅ্যাক্টে করবো না। রিঅ্যাক্টের সাথে মিল কোথায়, এই জায়গাটা মিলটা হচ্ছে এই যেখানে ক্লাসগুলো দিচ্ছে না, ফ্লেক্স, গ্রিড, যাই হোক, এই ক্লাসগুলা হচ্ছে মূল জিনিস। আর এই ক্লাসগুলো 100% তখনই বুঝতে পারবেন যখন আপনি সিএসএস এর একটা ধারণা থাকবে। আমি কিন্তু সিএসএস লিখতেছি ইনডাইরেক্টলি এখানে, কারণ আমি জানি এই ক্লাসের এগেনস্টে সিএসএস আছে, তাই না? এই প্রতিটা ক্লাসের এগেনস্টে সিএসএস আছে। এই হিডেন ক্লাসের এগেনস্টে কি ডিসপ্লে নান, এরকম একটা সিএসএস আছে, দেখছেন? তাহলে আমি সিএসএস ফাইলে গিয়ে সিএসএসটা না লিখে এইখানে ক্লাসটা লিখতেছি, এইটাই টেলউইন্ডের সুবিধা। ঠিক আছে, ভিডিওটা আপলোড করি, দাঁড়ান।